ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x অধিবৃত্তের উপর এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে যার নাভি থেকে দূরত্ব 4 একক। কোশ্চেন নাম্বার 11 এর 1 অতি সংক্ষিপ্ত। এখানে কি বলেছে, এই অধিবৃত্তের উপর আমাদের কোন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুর এই অধিবৃত্তের নাভি থেকে দূরত্ব কত 4 একক। এখন এই অধিবৃত্তকে যদি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকারে লিখি তাহলে আমাদের কত হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইন্টু কত x, তাই তো। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 2। আমরা যদি ছবি আঁকি, এখানে ছবি আঁকলে আমাদের এরকম আকারে চলে আসবে, এটা x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এখানে নাভির স্থানাঙ্ক কত হবে, নাভির স্থানাঙ্ক হচ্ছে s ধরলাম 2,0। আমাদের এখানে নির্ণয় করতে হবে অধিবৃত্তের উপর এমন কোন বিন্দু, অধিবৃত্তের উপর কোন বিন্দু নির্ণয় করতে হবে যে বিন্দুর এই নাভি থেকে দূরত্ব হচ্ছে 4 একক। তো এরকম বিন্দু আমরা এদিকেও একটা পাবো আর এদিকেও একটা পাবো, ঠিক আছে। এখন আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের এই বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিতে হবে, এই বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিয়ে আমরা এইটুকু দূরত্ব সমান সমান 4 একক করে দেব, দেওয়ার পরে আমাদের সেই বিন্দুর মান আসবে। এবার এই বিন্দু স্থানাঙ্ককে আমরা আলফা কমা বিটা আকারে চুজ করতে পারি। এখন আলফা কমা বিটা আকারে যখন চুজ করব তখন আমাদের আননোন, দুটোই আননোন, আলফা এবং বিটা। তাহলে আমাদের এই দুটো আননোনের মান বের করার জন্য সমীকরণ দুটো লাগবে, তাই তো, দুটো সমীকরণ লাগবে এই দুটো আননোনের মান বের করার জন্য, ঠিক আছে। দুটো সমীকরণ আমরা কিভাবে পাবো, এই দুটো সমীকরণ আমরা পাবো যেহেতু এই বিন্দু আলফা কমা বিটা বিন্দু অধিবৃত্তের উপর আসে, তাই এই আলফা কমা বিটা বিন্দু অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। অধিবৃত্তের সমীকরণে আমরা এই বিন্দু বসিয়ে দেব, বিটা স্কোয়ার ইকুয়ালস টু 8 আলফা, একটা সমীকরণ পাবো। এবং আরেকটি বিন্দু মানে আরেকটি সমীকরণ আমাদের আসবে, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 4 একক। আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। এই দুটি সমীকরণ সমাধান করে আমাদের আলফা এবং বিটা এর মান নির্ণয় করতে হবে। এর থেকে সহজ বুদ্ধি কি, এর থেকে সহজ বুদ্ধি, এর থেকে সহজ উপায় হচ্ছে আমরা কি করব, অধিবৃত্তের উপর গতিশীল মানে ওই বিন্দুকে আমরা প্যারামেট্রিক আকারে চুজ করব, প্যারামেট্রিক। তো এখানে এর মান কত, এর মান হচ্ছে 2, আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই অধিবৃত্তের উপর কোন বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কত, 80 স্কোয়ার 280 হয়, তাই তো। তাহলে এখানে আমরা এই বিন্দুর প্যারামেট্রিক আকার চুজ করতে পারবো a t স্কোয়ার, এর মান কত 2t স্কোয়ার 280, 2a এর মান কত 2 মানে 4 হয়ে যাবে 40। এখন আমাদের এখানে আননোন কটা আছে, এখানে আননোন শুধু টি, আমাদের আননোন কি, আননোন এখানে শুধু টি। তাহলে আমাদের একটা সমীকরণ গঠন করলেই হবে টি এর মান নির্ণয় করার জন্য, একটাই যেহেতু আননোন আছে তাহলে আমাদের একটা সমীকরণ শুধু গঠন করতে হবে। সেই সমীকরণটা আমরা কি গঠন করব, সেই সমীকরণ আমরা গঠন করব এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 একক। এইটুকু দিলেই আমাদের একটা সমীকরণ বেড়ে যাবে এবং সেই সমীকরণ থেকে আমাদের টি এর মান নির্ণয় করতে হবে। তো বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা আলফা কমা বিটা আকারে চুজ করছি তখন দুটো সমীকরণ নির্ণয় করে সমাধান করতে হবে। বিন্দুর স্থানাঙ্ক যখন প্যারামেট্রিক আকারে আমরা ধরে নিচ্ছি তখন আমাদের একটা সমীকরণ বের করে সমাধান করলেই আমাদের আননোন যেটা আমরা ধরেছি সেই আননোনের মান বের হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই প্যারামেট্রিক আকারে বিন্দু স্থানাঙ্ক নিয়ে অঙ্কটা করলে বেশি ছোট হবে, বেশি সহজ হবে। তো তাই আমি এখানে বিন্দু স্থানাঙ্ককে আমি এখানে প্যারামেট্রিক আকার ধরে নিয়েই করাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা আগে এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক বের করে নেব। এই অধিবৃত্তের সমীকরণকে যদি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকারে কম্পেয়ার করি তাহলে 4 ইন্টু 2x হবে। তাহলে a এর মান কত, এখানে 2, সুতরাং আমরা নাভির স্থানাঙ্ক পেয়ে গেলাম। সুতরাং নাভির স্থানাঙ্ক কত, নাভির স্থানাঙ্ক হচ্ছে a, 0 হয় তাহলে এখানে 2, 0 হবে। এবার অধিবৃত্তের ওপর কোন বিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে যে বিন্দুর এই বিন্দু থেকে নাভি থেকে দূরত্ব হচ্ছে কত 4 একক। তাহলে আমরা কি করব, অধিবৃত্তের ওপর ওই বিন্দু স্থানাঙ্ককে আমরা ধরে নেব। তো ওই বিন্দু স্থানাঙ্ককে প্যারামেট্রিক আকারে ধরে নিলে আমাদের বেশি সহজ হবে। অধিবৃত্তের ওপর আমরা ওই বিন্দু স্থানাঙ্ক প্যারামেট্রিক আকারে ধরে নেব। মনে করি নিম্ন বিন্দুর স্থানাঙ্ক,
পি নাম দিতে পারি পি। প্যারামেট্রিক আকারে ধরবো এটি স্কোয়ার কমা 280, এর মান কত 2, তাহলে 2t স্কোয়ার কমা 2at, 2 ইন্টু a ইন্টু টি মানে কত 4t, ঠিক আছে, তাহলে এখানে 4t হবে। এখন প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, প্রশ্নানুসারে আমাদের বলেছে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত 4 একক। এখন এসপি আমরা বলতে পারি এসপি ইকুয়ালস টু 4। এসপি মানে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পাবো 2t স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে 4t মাইনাস 0 হোল স্কোয়ার মানে 4t হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা উভয় দিকে এখানে স্কোয়ার করে দিচ্ছি তাহলে রুট থাকবে না, এখানে 16 হয়ে যাবে। এখানে আমরা 2 কমন নিয়ে ক্যান্সেল করতে পারি, এখানে হোল স্কোয়ার করে দিচ্ছি 2t হোল স্কোয়ার, ঠিক আছে, মানে 4t পাওয়ার 4 মাইনাস 2ab হবে, 2ab করলে এখানে কত আসবে 8 আসবে, 8t স্কোয়ার আসবে প্লাস এখানে কত 4 আসবে প্লাস 16t স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে আমরা এখানে পাচ্ছি 4t পাওয়ার 4 আর এখানে আমাদের 16t স্কোয়ার আসে, এখানে কত মাইনাস 8t স্কোয়ার, তাহলে প্লাস 8t স্কোয়ার হবে। এরপরে এই 16 কে আমরা বাঁদিকে নিয়ে আসি, এখানে মাইনাস 12 হবে ইকুয়ালস টু 0, ঠিক আছে। 4 দিয়ে কাটতে পারবো, t টু দি পাওয়ার 4 প্লাস 2t স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারবো d টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার মাইনাস t স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে t স্কোয়ার কমন নিতে পারবো, কি থাকবে t স্কোয়ার প্লাস 3 থাকবে, এখান থেকে মাইনাস 1 কমন নিতে পারবো, t স্কোয়ার প্লাস 3 থাকবে ইকুয়ালস টু 0। t স্কোয়ার প্লাস 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারছি টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 আর এখান থেকে লিখতে পারছি টি স্কোয়ার ইকুয়ালস টু 1। টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 আসতে পারবে না, টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 লিখলে এটা কমপ্লেক্স নাম্বার, টি এর মান কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এটা আমরা নিতে পারবো না, কমপ্লেক্স নাম্বার চলে আসলো, টি এর মান চলে আসলো আমাদের, অর্থাৎ নির্ণীয় বিন্দু স্থানাঙ্ক মানে সেই বিন্দু যে বিন্দুর নাভি থেকে দূরত্ব কত 4 একক ছিল। তো আমরা বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি at স্কোয়ার মানে 2t স্কোয়ার কমা 4t, তাহলে আমরা সেই বিন্দুতে আমরা একবার প্লাস 1 বসাবো একবার মাইনাস 1 বসাবো, 2 ইন্টু 1 স্কোয়ার কমা 4 ইন্টু 1 এটা হবে, অথবা আমাদের কত হবে 2 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার কমা 4 ইন্টু মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 2,4 অথবা 2,-4, এই দুটি বিন্দু হতে পারে যে দুটি বিন্দুর অধিবৃত্তটির নাভি থেকে দূরত্ব 4 একক। এই অঙ্ক এখানে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 11 এর 2 তে কি বলেছে, কোশ্চেন নাম্বার 11 এর 2 তে বলেছে y স্কয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্তের উপর মানে কোনো একটি বিন্দু আছে, ওই বিন্দুর ভুজ কত, ওই বিন্দুর ভুজ হচ্ছে 7। কি বলেছে ওই বিন্দুটির নাভি থেকে দূরত্ব নির্ণয় করো। y স্কয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্ত আমাদের এরকম আকারে থাকবে, y স্কয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্ত হচ্ছে এরকম আকারে আসে। এখন এই অধিবৃত্তের নাভি কোথাও থাকবে, এখানে 4 ইনটু 5 করতে পারবো, y স্কয়ার ইকুয়ালস টু 4ax আকারে কম্পেয়ার করলে এর মান 5 আসবে, তাহলে নাভি স্থানাঙ্ক কত 5,0। এবার এখানে কোনো বিন্দু অধিবৃত্তের পর কোনো বিন্দু চুজ করতে হবে, যে বিন্দুর স্থানাঙ্ক থাকবে ওই স্থানাঙ্কের ভুজ কোশ্চেনে দেওয়া আছে ভুজ 7, ভুজ এখানে দিয়েই দেওয়া আছে, ভুজ কত 7 দেওয়া আছে। তাহলে এই বিন্দুটির নাভি থেকে দূরত্ব কত, এই বিন্দুটির নাভি থেকে দূরত্ব কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কোন বিন্দুর y স্কয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্তের উপর কোন বিন্দুর ভুজ দেওয়া আছে কত 7, বলেছে এই বিন্দুটির নাভি থেকে দূরত্ব কত। এখন নাভি থেকে এই বিন্দুর দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য এই বিন্দুর কোটিও তো আমাদের লাগবে, তাই তো। তো কোটি যেহেতু লাগবে তাহলে এখানে কোটিকে আমরা ধরে নেই কিছু একটা এল ধরে নিলাম। এখন এই বিন্দু অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, তাই তো। তো আগে এই সমীকরণ থেকে আমরা নাভি স্থানাঙ্ক বের করে নিই, এটাকে আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 5x আকারে লিখতে পারবো। সুতরাং
কি লিখবো, নাভির স্থানাঙ্ক, অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক কত আসবে, 5,0। নির্ণয় বিন্দু স্থানাঙ্ক আমরা 7,L আকারে ধরতে পারি। মনে করি নির্ণয় বিন্দু স্থানাঙ্ক 7,L। এখন এই বিন্দু অধিবৃত্তের ওপর আসে, সুতরাং y এর মান কত, l স্কয়ার ইকুয়ালস টু 20 ইন্টু x এর মান কত 7, l ইকুয়ালস টু 140। সুতরাং এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা নির্ণয় বিন্দু স্থানাঙ্ক না, এই বিন্দু নির্ণয় করতে বলেনি, ঠিক আছে। মনে করি অধিবৃত্তের ওপর বিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তটির ওপর বিন্দুটির স্থানাঙ্ক এত। সুতরাং নাভি থেকে আচ্ছা বিন্দু স্থানাঙ্কটা এখানে লিখে দিচ্ছি, বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দু স্থানাঙ্ক 7, স্কয়ার রুট অফ 140। এবার নাভি থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করবো আমরা, নাভি থেকে বিন্দুটির দূরত্ব, স্কয়ার রুট অফ 7 মাইনাস 5 হোল স্কয়ার, এখানে প্লাস মাইনাস হবে আর কি, এরকম দুটো বিন্দু থাকবে, ঠিক আছে, তাই এখানে প্লাস মাইনাস এরকম দুটো বিন্দু থাকবে, 7 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস মাইনাস রুট 140 মাইনাস 0 হোল স্কয়ার, এখানে 2 স্কয়ার মানে 4, আর এখানে 140 থাকবে, শুধু এখানে 140 থাকবে, 144 মানে 12। সুতরাং নাভি থেকে এই বিন্দুর দূরত্ব কত, 12। এরকম আমরা এদিকে আরেকটি বিন্দু পাবো, এরকম বিন্দু, এখানেও কোনো জায়গায় এরকম বিন্দু পাবো, যেই বিন্দুর নাভি থেকে দূরত্ব হচ্ছে 12, ঠিক আছে, দুটো বিন্দু আমরা পাবো, তাই এখানে প্লাস মাইনাস এসেছে। তো এখন এই অঙ্ক এখানে কমপ্লিট, এরপরের অঙ্কতে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 এর এ নাম্বার কোশ্চেন কি বলেছে, y স্কয়ার ইকুয়ালস টু 9x যে অধিবৃত্ত আছে, এই অধিবৃত্তের এই বিন্দুগুলি এই অধিবৃত্তের ভেতরে আসে না উপরে আসে না বাইরে আসে। ভেতরে উপরে বাইরে বলতে কিরকম, y স্কয়ার ইকুয়ালস টু 9x অধিবৃত্ত আমাদের এরকম আকারে থাকবে, এখানে স্থানাঙ্ক কত আসেই ধরলাম এরকম আকারে আসে। যদি এরকম কোনো জায়গায় থাকে তাহলে বলবো অধিবৃত্তের ভেতরের বিন্দু, যদি এরকম কোনো জায়গায় থেকে বলবো অধিবৃত্তের বাইরের বিন্দু, যদি এরকম কোনো জায়গায় থাকে তাহলে বলবো অধিবৃত্তের উপরের বিন্দু। তো এই বিন্দুগুলো, এই তিনটি বিন্দু কোথায় আসে, এরকম অবস্থানে আসে নাকি এরকম অবস্থানে আসে নাকি এরকম অবস্থানে আসে। তো আমরা চেক করব কিভাবে, আমরা চেক করব এখানে এই অধিবৃত্তের সমীকরণের ডান পক্ষকে বাম পক্ষতে নিয়ে আসবো, নিয়ে এসে এই বিন্দু বসিয়ে দেব। তো আমরা কি করব, এখানে y স্কয়ার, y এর মান কত 6 স্কয়ার, আর এই সংখ্যাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো মাইনাস 9, x এর মান বসাবো, x এর মান কত 3, কত আসলো 36 মাইনাস 27, এখানে কত আসলো 9 গ্রেটার দেন 0। তো এই মান যদি আমাদের 0 থেকে বড় আসে তাহলে আমরা বলবো বাইরে অবস্থিত, যদি 0 থেকে ছোট আসে তাহলে বলবো ভেতরে অবস্থিত, এবং যদি 0 সমান আসে তাহলে আমরা বলবো উপরে অবস্থিত। তো এখানে 0 থেকে বড় এসেছে তাই বলবো বাইরে অবস্থিত। আর এই অঙ্কের ক্ষেত্রে 4,3 যদি আমরা বসাই, এখানে কত y এর মান কত 3 স্কয়ার লিখবো, মাইনাস এই সংখ্যাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো 9 ইন্টু 4, তাহলে কত হচ্ছে এখানে 9 মাইনাস 36, কত পেলাম 9 মাইনাস 36 মাইনাস 27 লেস দেন 0, তাহলে আমরা বলবো ভিতরে অবস্থিত, ঠিক আছে। এবার এই বিন্দু আমরা বসাবো -3, y এর মান কত -3 হোল স্কয়ার, এই সংখ্যাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে -9 ইন্টু 1, তাহলে এখানে 9 মাইনাস 9 মানে 0, তাহলে বলবো অধিবৃত্তের উপরে অবস্থিত, ঠিক আছে। এই অঙ্ক আমাদের এখানেই কমপ্লিট। এবার এখানে কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি তে আমাদের কি বলেছে,
এর মান কত হলে 8,4 বিন্দুটি y স্কয়ার ইকুয়ালস টু 4ax y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত হবে। একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অন্তস্থ বিন্দু হবে আর কি 8,4। মানে এই বিন্দুটি অধিবৃত্তটির ভেতরের বিন্দু হওয়ার জন্য এর মান কত আমাদের নির্ণয় করতে বলেছে। এই বিন্দু অধিবৃত্তের অন্তস্থ বিন্দু, মানে এইরকম কোন জায়গায় ভেতরে কোনো জায়গায় আসে আর কি, এরকম ভেতরে কোনো জায়গায় আসে। যদি এরকম কোনো জায়গায় থাকে তবু বলবো অধিবৃত্তের ভেতরের বিন্দু। কেন? কারণ অধিবৃত্ত এটা এদিকে চলছে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকেও চলছে অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তাই আমরা এই বিন্দুকেও বলবো ভেতরের বিন্দু, এখানকার কোনো বিন্দুকেও বলবো অধিবৃত্তের ভেতরের বিন্দু। এই দিকে আসলে, এই লাইনের বাইরে চলে গেলে আমরা বলবো বাইরের বিন্দু। এখানে বলেছে এই বিন্দু অধিবৃত্তটির অন্তস্থ বিন্দু, তাই তো? যেহেতু আমরা কি লিখবো 8,4 বিন্দু অধিবৃত্তটির ভেতরে আসে, তাহলে আমরা কি করব, এই বিন্দুর এখানে বসিয়ে দেব কত y এর মান কত 4 স্কয়ার মাইনাস এখানে 4a ইন্টু x এর মান কত 8, যেহেতু ভেতরে অবস্থিত তাই লেস দেন 0 হবে, ঠিক আছে? তো এই অংশটিকে আমি এখানে করছি। এখানে কত 16 মাইনাস 32a লেস দেন 0, তাহলে মাইনাস 32a লেস দেন মাইনাস 16। এখানে মাইনাস ক্যান্সেল বলতে উভয় দিকে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, আশা করি এটা তোমরা সবাই জানো। তাহলে a গ্রেটার দেন 1/2, এর মান হাফের থেকে বড়, এই হচ্ছে আমাদের এই অঙ্ক আমাদের এখানেই কমপ্লিট।